ভ্যাকসিন আসতেছে, খুশি ভদ্রলোকরা, শিক্ষিত লোকরা একবারে খুশি। ভ্যাকসিন আসছে, শুদ্ধ বলতেছে, ভ্যাকসিন এসে যাচ্ছে, কোনো চিন্তা করবেন না, অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। না না, এত শুদ্ধ মাইরেন না। ভ্যাকসিন আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে। করোনার ভ্যাকসিনে করোনা কমাইতে পারে, হইতে পারে করোনা কমতেও পারে, কিন্তু আরশে আজিমের মালিক বলে আমি ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছি, নমরুদরে কোনো ডুবাইয়া মারছি না। নমরুদরে মশার কামড় দিয়া মারছি, নমরুদরে যেমনে মারছি সাদ্দাতরে এমনে মারি নাই, আরেক স্টাইলে মারছি। সাদ্দাতরে যেমনে মারছি, কারুনরে মাটির নিচে টান দিয়া মারছি, এরপরে আব্রাহারে পাথর দিয়া মারছি, লূত আলাইহিস সালামের কওমকে জমিন উল্টাইয়া মারছি, হুদ আলাইহিস সালামের কওমকে ঝড়ো বাতাস দিয়া মারছি, সালেহ আর শুআইব আলাইহিস সালামের কওমকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে মারছি। আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমকে তুফান দিয়ে মারছি। তুমি খবর লও, আমার কাছে আযাবের আলাদা আলাদা স্টাইল আছে, মায়ের আলগা আলগা স্টাইল আছে। আমি কোনো এক স্টাইলে মারি না, বুঝেন নাই কথা? আমি কোনো এক স্টাইলে মারি না, আলগা আলগা স্টাইলে মারি। কাজে করোনা ছাড়াও আমার কাছে আরো স্টাইল আছে, আছে কিনা? আল্লাহর কাছে আযাব আছে কিনা? আরো আছে 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 আছে। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। ঈমানদার আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহকেই চিনেন, আল্লাহর কাছেই সেজদা দেন, আল্লাহর কাছেই ভিক্ষা চান, আল্লাহর কাছেই ইস্তিগফার করেন, গুনাহ মাফ চান। সবচেয়ে বড় ভ্যাকসিন ইস্তিগফার। কি বলেন না? ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছে ইস্তিগফার করবা, আমি ওয়াদা দিলাম আযাব দেব না, আযাব দেব না, আযাব দেব না। ইস্তিগফারই ভ্যাকসিন। মুমিনের ভ্যাকসিন কি? ইস্তিগফার। মুমিনের ভ্যাকসিন, মুমিনের নিরাপত্তা আরশে আজিমের মালিকের সাথে জুড়ে যাওয়া। আমি আর আল্লাহর সাথে যদি জুড়তে পারি, এবার আমার বাঁচলেও সমস্যা নাই, মরলেও সমস্যা নাই। ঠিক কিনা বলেন? এক গ্রাম্য মুসলমান বেদুইন, গ্রাম্য সিধা সাদা বুড়া মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলছিল, মুহাম্মদ একটা কথা আছে। কয় কি? কন? কয় আমরা নাকি মরার পরে হিসাব নিব, কি হাসরের মাঠ হইব, হেনে বলে হিসাব নিব। কহ নিব তো। নিব? হ্যাঁ নিব। কে নিব? হিসাবটা নিব কে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ, আল্লাহ হিসাব নিব। কেডা? আল্লাহ, আল্লাহ হিসাব নিব। হ্যাঁ। এই যে সবসময় ডাকি যে উনি? হ্যাঁ উনি। এই যে নামাজে যার জন্য পড়ি ডাকি উনি নি? উনি। সুবহানাল্লাহ। তাইলে আর এত চিন্তার কি আছে? বুড়া কইতেছে তাইলে আর এত টেনশনের কি আছে মুহাম্মদ? আমি তো একটা ভয় পাইয়া গেছি, আমার মানুষে কয় যে হিসাব হইব, কে না কে হিসাব নে। আমি সিধা সাদা মানুষ, কি হিসাব দিতে পারি না না পারি। এখন যেহেতু শুনলাম আল্লাহ হিসাব নিবে, ওনারে তো আমি ভালো করে চিনি, উনিও আমারে ভালো করে চিনে। আমি যে বারবার উনাকেই ডাকি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমি রবকে মনে রাখি, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে আমি রবকে মনে রাখি, রব্বানা লাকাল হামদ। এই যে আমি রবকে মনে রাখি, সুবহানা রাব্বিয়াল আলা। এই যে আমি রবকে মনে রাখি, তাইলে আমি রবকে তো দাঁড়ানো অবস্থায় চিনছি রব্বিল আলামিন বলে, তাইলে আমি উপর হয়েও তো রবকে চিনছি রব্বিয়াল আযীম বলে। তাইলে আমি যখন একদম জমিনের মধ্যে শুয়ে গেলাম, তখনও তো আমি রবকে চিনি রব্বিয়াল আলা। তাইলে আমার তিন অবস্থাতে তো আমি আমার রবকে চিনি। সমস্যাটা কি? এই রবকে তো আমি সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি ফজর জোহর আসর মাগরিব এশা বারবার ফরজে ওয়াজিবে সুন্নতে নফলে বারবার 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 এই রবের নামই তো উচ্চারণ করি। তাইলে ফেরেশতা যদি আমারে কবরে জিজ্ঞাসা করে মান রব্বুকা, আমি বলবো ফেরেশতা শোনো নাই আমি রব্বিল আলামিন বলতাম, শোনো নাই আমি রব্বিয়াল আযীম বলতাম, শোনো নাই আমি রব্বানা লাকাল হামদ বলতাম, রব্বিয়াল আলা বলতাম। এই সারাটা জিন্দেগি রব বলে বলে যাকে ডাকছি তিনি তোমার প্রশ্নের জবাব।
আরে চিনি আমি, কিত্তে জিঙ্গাও আমার, আমি চিনি আমার রবকে, না চিনলে কি এতবার ডাকতাম না। তাইলে এক মোমেন তার বাঁচতেই অসুবিধা কি, মরলে সমস্যা কি? কথা বলেন না কেন? বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারার একজন, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন উনি আবু উবাইদা। উনি মহামারীতে ইন্তেকাল করছিলেন, প্লেগ মহামারীতে সিরিয়ায় আমওয়াস নামক এলাকায়। মৃত্যুর পূর্বে যখন সবাই কাঁদতেছিল উনার সামনে, সবাই কাঁদতেছিল, উনি এত বড় জলিলুল কদর সাহাবী ইন্তেকাল করছে, তখন এই সাহাবী আবু উবাইদা বলছিল, হে আমার ভাইয়েরা কাঁদো না, শোনো আল্লাহ তাআলার রাজি আর খুশির উপরে, সেজদার উপরে, আল্লাহ তাআলার হুকুম মানার উপরে যদি আমি এখন মরি তাইলে অসুবিধা নাই, 1000 বছর পরে মরল অসুবিধা নাই, আর আল্লাহর নাফরমানির উপরে 1000 বছর পরে মরল অসুবিধা, এখন মরল অসুবিধা। কথা বলেন না কেন? কাজেই মুমিন এখন মরল সমস্যা নাই, মুমিন 100 বছর পরে মরল সমস্যা। সুদখোরদের কথা বলেন না, এরা মরতে চায় না এই কারণে। কথা বল, সমস্যা হারামখোরদের, সমস্যা দুর্নীতিবাজদের, সমস্যা অবৈধ উপার্জনকারীদের। আমরা সমস্যা নাই, আমরা গেলে অসুবিধা নাই, আমরা ফোলাফাইনে পরের, এরা আবার খারাইব। কথা বুঝেন নাই? আমরা চলে গেলে কোনো সমস্যা নেই। আল্লামা মুফতি মুশতাকুন নবী কবরে যাবে, তারপরে তার 3 সন্তান আবার ময়দানে আসবে। আনিসুর রহমান কবরে যাবে, তার 2 ছেলে সালমান সফওয়ান আবার আসবে, আবার আসবে ইনশাআল্লাহ। প্রতিদিন ঘুম থেকে উঠে 4 বছরের বাচ্চাকে একবার হলো জিজ্ঞাসা করি, বাপ বলো, বাবা বলো, আমার বলবানি, আমগো কথা বলবা কিনা, বলবা কি? আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব মসজিদে হারামের সামনে ফাহাদ গেটের দোতলায় হযরত একদিন আসরের নামাজ পড়ে একাকী, শুধু আমি আর হুজুরে একসাথে এরকম নামাজের সালাম ফিরাইছে, আরে সালাম ফিরাইয়াই আমার এরকম হাতে ধইরা আমার চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, মাওলানা মালিকের ঘরের দিকে তাকাইয়া বলেন, আমার এই কলিজার ব্যথার কথাগুলো, দরদের কথাগুলো আপনি বলবেন কিনা বলেন। আমি বললাম বলবো ইনশাআল্লাহ। এক দরদ, এক ফিকির, এক ব্যথা ওলামায়ে কেরাম মানুষের দুয়ারে দুয়ারে বলছে। পৃথিবীতে এর চাইতে কম বেতনে, কম আয়ে, কম ইনকামে উম্মতের সেবা, মানুষের খেদমত আর কেউ করে না, আর কেউ করে না। মাড়ি কাটুন না, মাড়ি কাটুন না, ডেইলি হাজিরা 500 টাকা 600 টাকা, তার মাসে ইনকাম 15,000 থেকে 18,000 টাকা। আর আমার মসজিদের ইমামের বেতন 7,000 8,000 টাকা, 6,000 টাকা। তাহলে এত কম আয়ে জনগণের সেবা করছে মাসের পর মাস পৃথিবীর আর কেউ না, শুধুই ওলামায়ে কেরাম। শুধুই কে? শুধুমাত্র উম্মত সবাই যেন জাহান্নাম থেকে বাঁচে, জান্নাতি হয়, আখিরাত শিখে, আখিরাত শিখে, আখিরাত শিখে। যে যা ক্ষমতায় থাইকা, যে যা পদে থাইকা, যে যা টাকার জোরে, পদের জোরে, টাকা পয়সার ক্ষমতার জোরে যে যাই করুক, অন্যায় করুক, কুফর করুক, শিরিক করুক, জুলুম করুক, আমার সমস্যা কি? আমার রিজিক তো আমার আল্লাহ দেয়, তাইলে আমার বিরোধিতা করা, বিরুদ্ধে বলার দরকারটা কি? দরকার শুধু একটাই, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা সবাই যেন জান্নাতি হয়, জাহান্নাম থেকে বাঁচে। আল্লাহর কসম ওলামায়ে কেরাম এই ফিকিরে, এই পেরেশানিতে বলে। এজন্য রিকশাওয়ালাকেও আখিরাতের কথা বলে, প্রেসিডেন্টকেও বলে, বলে কি না বলে? প্রধানমন্ত্রীকেও বলে, মন্ত্রীকেও বলে, এমপিকেও বলে। সবার জন্য কল্যাণ কামনা করে, সবার জন্য জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। সবাই বেঁচে যাক, সবাই বেঁচে যাক, সবাই নাজাত পেয়ে যাক, সবাই নাজাত পেয়ে যাক। হাদিসের মধ্যে আছে হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। জানেন কিনা কয়শো বছর? বারবার হযরত নূহ আলাইহিস সালামকে উনার কওম মাইরা রক্তাক্ত করে ফেলায় রাখতো। এই কথা কিতাবে স্পষ্ট আছে। ফেলে রাখতো, ফেলে রাখলে হযরতে নূহ আলাইহিস সালাম যখনই হুঁশ ফিরে আসতো, বেহুশ হয়ে পড়ে থাকতো রক্তাক্ত অবস্থায়। নূহ আলাইহিস সালাম হুঁশ আসলেই সর্বপ্রথম এই চেহারার রক্ত মুছাও আসমানের দিকে হাত তুলতেন আর বলতেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন আমার জাতিকে। আল্লাহ, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
আল্লাহ আমার জাতি বোঝে নাই, আপনি মাফ করে দেন, আমি আবার বলবো, আমি আবার বলবো, আপনি আযাব দিয়েন না। কি পরিমাণ দরদ, কি পরিমাণ দর্দে দিল, কি পরিমাণ ফিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রক্ত মুছতেছে আর এই কথা বলছে, একই কথা। এজন্য হাদিসের ব্যাখ্যায় আছে, সমস্ত নবী কওমের অত্যাচারে অত্যাচারিত হয়ে, সম্প্রদায়ের পক্ষ থেকে জুলুমের শিকার হয়ে সমস্ত নবীরাই কথা বলছে, আল্লাহ মাফ করে দেন, ওরা বোঝে নাই। তাইলে দরদ কি পরিমাণ বলেন, দরদ কি পরিমাণ। পাথর মারে রক্তাক্ত করে বিনিময়ে বলছে মাফ করে দেন। আরো বলছে কওমি, আল্লাহ আমার জাতি, অথচ নাফরমান, নিজের দিকে সম্বন্ধ করে বলছে আল্লাহ এরা আমার জাতি, মাফ করে দেন। আবার কেন মাফ করবেন, নিজেই কৈফিয়ত বলতেছে, ওরা বোঝে নাই। আবার আল্লাহকে বলছে আল্লাহ আপনি মাফ করে দেন, এর মানে তো হলো আমিও মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন। নিজে মাফ না করে কি আল্লাহর কাছে কয়নি কথা বলে। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে, এই একটি দোয়ার মাধ্যমে নবী 4টা দরদ বুঝাইছে। কয়টা? 4টি দরদ। 1 নাম্বার হলো নিজে মাফ করে দিছে, 2 নাম্বার হলো আল্লাহর কাছে চাইছে আল্লাহ আপনিও মাফ করে দেন, 3 নম্বরে আমার জাতি কওমি এ কথা বলে নিজের দিকে সম্বন্ধ করে দরদ মায়া বুঝাইছে, 4 নাম্বার নিজের পক্ষ থেকে কৈফিয়ত পেশ করে যে বোঝে নাই এই কথা বলে উম্মতের প্রতি দরদ পেশ করছে। কয়টা হইল? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ফিকির করেন, নওজওয়ানদের জন্য ফিকির করেন, মাদের জন্য ফিকির করেন, বোনদের জন্য ফিকির করেন। সবাই মিলে জিম্মাদারি কাঁধে তুলে নেন, সবাই মিলে কিছু কিছু আল্লাহর কথা, দ্বীনের কথা, নামাজের কথা, কোরআনের কথা, জিকিরের কথা, ফিকিরের কথা সবাই বলেন। এক মৌলবীর কাঁধে চাপাই দিলে হবে না, এত বড় জিম্মাদারি। আজ চতুর্দিকের সব চলছে, কিন্তু আখিরাত কমে যাচ্ছে, নামাজি কমে যাচ্ছে, ফজরের মুসল্লি কমে যাচ্ছে, দিন গুনাহ আর নাফরমানি বেড়ে যাচ্ছে। আমার বাপ প্রতিনিয়ত যারা দোয়া চায় আমাদের কাছে, এমন মুসিবত, সংসারের এমন অনিয়মের কথা বলে, মাঝে মাঝে কষ্ট হয়। বিবির আচরণ, ছেলে মেয়েদের আচরণের কথা বলে অনেকে কষ্ট পায় এবং দোয়া চায়। এরকম অজস্র অবস্থা। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে ক্যাফে, রেস্তোরাঁ, ছোট ছোট মিনি চাইনিজ রেস্টুরেন্ট, গ্রামে অজ পাড়াগাঁয়ের ভিতরে যেখানে ঠিক মতো রাস্তা নাই, ওই সমস্ত জায়গার মধ্যে গত 2-3 মাসের মধ্যে ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, চাইনিজ পার্ক, মিনি রেস্টুরেন্ট, এরকম টেবিল একটা ছেলে একটা মেয়ে শুধু বসতে পারে, আর কেউ বসতে পারে না। আধা আলো আধা অন্ধকার। যেটা ছিল রাজধানীতে, এটা আজ গ্রামের রন্ধ্রে রন্ধ্রে পড়ছে। কারণ কেউ বলার নাই, কারো কোনো শব্দ নাই। ছেলে নষ্ট হয়ে যাক, মেয়ে নষ্ট হয়ে যাক। কিছুদিন আগে কুমিল্লার একদম অজ গ্রামের মধ্যে আমার মাহফিলে রাস্তা জিজ্ঞাসা করছি যে ভাই ওই গ্রামে জামু, রাস্তাটা কোন দিকে? বলতেছে হুজুর মিনি কক্সবাজারে নিয়ে যাবেন। মিনি কক্সবাজার ওই গ্রামের নাম এখন। তার মানে গুনাহ আর নাফরমানির এই পরিমাণ স্টল হয়েছে যে ওইখানে জিনা আর ব্যভিচার, অশ্লীলতার, বেহায়াপনার আড্ডা জমায় দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে এই জাতিকে ফিরাবে কে? এই মানুষগুলোকে আল্লাহ চিনাবে কে? আখিরাত চিনাবে কে? বলেন। এজন্য উম্মতের যারা উলামায়ে কেরাম আছেন, এখানে আছেন, নিচে আছেন, মসজিদের ইমাম যারা আছেন, উলামায়ে কেরাম আছেন, আমার কলিজার ব্যথা এটা এক দরদি ভাইয়ের আকুতি, এটা আমার আবেদন। এই মানুষগুলোর জন্য আরো ফিকির করেন। আমরাই কাঁদেন, ওরা কাঁদার দরকার নাই। আমরাই কাঁদেন। আগেও কাঁদছি, এখনো কাঁদি, আমরা কাঁদতেই থাকি। আল্লাহ যেন আমার দেশ বাঁচায়, জাতি বাঁচায়, কওম বাঁচায়, সম্প্রদায়কে বাঁচায়। বলেন আমিন। চলেন আমরা আবার আগের কথায় ফিরে যাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মদিনাবাসীদের আচরণ মনে আছে কিনা? না মনে নাই? কি ছিল আচরণ? কোন? মাশাআল্লাহ, বুঝাই গেছে শ্রোতা মজবুত শ্রোতা, কঠিন শ্রোতা। এইসব শ্রোতা পাওয়াও বক্তার জন্য ভাগ্য। কথা বুঝছেন? হ্যাঁ, বিভিন্ন জায়গায় এমন শ্রোতা আছে, সব খিচুড়ি মার্কা শ্রোতা। শ্রোতায় লড়ে চড়ে না, মাতে না, কিচ্ছু না। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যে মানুষকে ওজনে কম দেয়, যে মানুষকে মাপে কম দেয়, যে মানুষকে পরিমাপে কম দেয়, পণ্য
যাই হোক যে কোনো পণ্য, তাহলে আল্লাহ তাআলা বলছেন তার জন্য দুর্ভোগ, তার জন্য লাঞ্ছনা। এখন প্রশ্ন হইল দুর্ভোগটা কি, লাঞ্ছনাটা কি? লাঞ্ছনাটা হলো জাহান্নাম। লাঞ্ছনাটা হলো কি? জাহান্নাম। জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কোরআনুল কারীমে এরকম আছে কিনা বলেন? হ্যাঁ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে কিনা কোরআনে এরকম বলেন? হ্যাঁ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। এখানে বলছে যারা মাপে কম দেয়, যারা ওজনে কম দেয়, যারা মানুষকে পরিমাপে ঠকায়, তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ।